وعلى الله قصد السبيل ومنها جائر। রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে আশ্রিত করলেন, তার ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين। সম্মানিত হাজরিন, আজ পবিত্র জুমার দিন 1446 হিজরি সনের আজকের 12ই জুমাদিউল আউয়াল 15ই নভেম্বর 2024। আজকের এই জুমার দিনে আমরা আল্লাহ পাকের ঘরে এসে তারই গোলামিতে শামিল হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গত জুমায় আমরা আলোচনা করছিলাম একটি বিষয়ের উপরে, যে সকল অবস্থায় নেক মৃত্যু হয়, নেক মৃত্যুর নিদর্শন, যেই যেই অবস্থায় মৃত্যুবরণ করলে নেক মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাবে, সেই বিষয়গুলি আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা 3টি বিষয়ের পয়েন্টের উপরে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। যে ব্যক্তি মৃত্যুর সময়, 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা উচ্চারণ করবে তার শেষ পরিণতি হবে কালেমা উচ্চারণ করতে করতে সে ইন্তেকাল করবে, সেই ব্যক্তির নেক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের নেক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হবে। এবং তৃতীয় হচ্ছে আল্লাহর পথে স্বাভাবিক মৃত্যু অথবা হজ এবং উমরা সফরে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলেও নেক মৃত্যু হয়েছে বলে ধরা হবে। আজকে আমরা 4র্থ নাম্বার থেকে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নেক মৃত্যুর নিদর্শনের মধ্যে 4র্থ নাম্বার হচ্ছে মৃত্যুর আগের সর্বশেষ কাজ হবে আল্লাহর আনুগত্য এবং ইবাদতে। অর্থাৎ যখন বান্দার মৃত্যু হবে, কোনো মুমিন বান্দার মৃত্যু হলে তার পূর্ব মুহূর্তে কোনো না কোনো একটি ভালো কাজে, নেকির কাজে, দিনের কাজে, ইবাদতের কাজে সে মগ্ন ছিল। এই কাজ করার পরেই খুব শর্ট টাইমে তার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই কালেমা উচ্চারণ করলো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহ সন্তুষ্টির জন্য, অর্থাৎ তিনি ইমানদার হিসাবে নিজেকে উপস্থাপন করলো, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এরপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, আলহামদুলিল্লাহ। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে, এই রোজা রাখার পর সে মৃত্যুবরণ করে,
বিশ্বাস করতে হবে যে তার নেক মৃত্যু হয়েছে আর সে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতাগা ওয়াজহিল্লাহ কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে সদকা করবে, যদি আল্লাহর সন্তোষ লাভের জন্য যদি কিছু সদকা করে এবং এরপরেই যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটি মুসনাদে আহমদের ভিতরে বর্ণিত আছে। এই হাদিসে নেক কাজ তথা ইবাদত এবং আনুগত্যের কাজ করার পর কেউ যদি মারা যায়, তাকে জান্নাতি বলে সুসংবাদ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সব সময় নেক কাজ করতে থাকতে হবে। নেক কাজের পরে পরেই মৃত্যু হতে হবে। তাহলে সব সময় কি কাজ করতে হবে? নেক কাজ করতে হবে, ঠিক না? খারাপ কাজ করা যাবে না। বেশি বেশি নেক কাজ করলেই তো যখন মৃত্যু হবে তখন নেক কাজ করার পরপরই তার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। আর মাঝে মাঝে যদি খারাপ কাজ করা হয়, গুনার কাজ করা হয়, সেই সময় যদি মৃত্যুবরণ করে, তাহলে কি তার মৃত্যু হবে? হবে না। কেউ যদি মদ খাওয়া অবস্থায়, কেউ যদি নওজুবিল্লাহ পোস্ট করাটে, নিত্য বসাবার আড্ডাখানায়, তাস খেলা অবস্থায়, চুরি অবস্থায়, জেনাবাবির অবস্থায় যদি মারা যায়, তাহলে নেক মৃত্যু হবে না। কি মৃত্যু হবে? বদ মৃত্যু, বদকারের মৃত্যু। বলে নাউজুবিল্লাহ। আমরা এর থেকে কি চাই? পানাহ চাই। এই জন্য সব সময় ইবাদত বন্দেগীতে রত থাকতে হবে। আমরা আল্লাহর সন্তোষ লাভের জন্য সবসময় আমার ইবাদত বন্দেগীতে মানে কি থাকতে হবে? রত থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন অর্থ সুনিশ্চিত। সুনিশ্চিতের অর্থটা কি? তাফসীরের ভিতরে লেখা হয়েছে ইয়াকিন হুয়াল মাউত। ইয়াকিন হচ্ছে মৌত, অর্থাৎ সুনিশ্চিত যে বিষয়টি ঘটবে, যার ভিতরে সামান্যতম সন্দেহের লেশ নেই, সেটি হচ্ছে মৃত্যু। সুতরাং মৃত্যু আসা পর্যন্ত সব সময় তোমরা ইবাদত করবে। মানুষকে সৃষ্টি করছেন কেন আল্লাহ পাক? ইবাদতের জন্য না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে। তার জীবনের প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর জীবনব্যাপী সে ইবাদত করবে। ইবাদত করতে করতে এমন একটা সময় আসবে যখন তার জীবন বায়ু বেরিয়ে যাবে, প্রাণ বেরিয়ে যাবে, সেই পর্যন্ত আমার ইবাদত করবে। এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে হুজুর, সারাক্ষণ আমরা ইবাদত করব। ইবাদতের অর্থ যদি আমরা ভুল বুঝি, তাহলে আমাদের কাছে এটা কষ্ট মনে হবে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত যদি মনে করি শুধু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এইটাই যদি ইবাদত মনে করি, তাহলে তো সারাক্ষণ ইবাদত হয় না, ঠিক না? এর মধ্যে খাওয়া দাওয়া আছে, পেশাব পায়খানা আছে, ঘুম আছে, তারপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আছে কিনা? সেগুলিকে আমরা ইবাদত ধরতে পারি কিনা? অবশ্যই সেগুলি কি ইবাদত হবে। কখন? আল্লাহর হুকুম অনুযায়ী আর নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা প্রতিটি কাজ করি, তাহলে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব কার্যাবলী ইবাদতে পরিণত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী মানে বাথরুমে যাই, ডান পা দিয়ে বাম পা দিয়ে ঢুকি আর দোয়া পরে ঢুকি, আর যদি ডান পা দিয়ে বেরিয়ে যায়, সুন্নতি কায়দায় বসে যদি আমি বাথরুম সেরে নেই, ওইটা মানে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গায় ঢুকেও আমি ইবাদতেই রত ছিলাম। বলেন না আল্লাহু আকবার।
সুতরাং সব সময় ইবাদত করতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিক অনুযায়ী করলেই সেটা ইবাদতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনো বান্দার কল্যাণ কামনা করলে তাকে মধুময় করে দেন। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, মধুময় করার অর্থ কি? তিনি বললেন যে মৃত্যুর পূর্বে তার জন্য নেক আমলের দরজা খুলে দেওয়া, বেশি বেশি নেক আমল করতে তাকে সুযোগ দেওয়া, তাকে এরকম রাস্তা খুলে দেওয়া, এটাই হচ্ছে মধুময় করা। হাদিসটা এমন, এইটা মুসনাদে আহমদের ভেতরে আছে। আরবি হাদিসটা এরকম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিহি খায়রান আসালুহু, যে আল্লাহর রাসূল বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কে মানে তার কল্যাণ চান, আসালুহু, তাকে মধুময় করে দেবেন, তার জীবনটা কি করে দেবেন? মধুময়। কিলা ওমা আসালুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জানতে চাওয়া হলো মধুময়টা কিভাবে করবেন। আল্লাহ পাক ক্বালা ইয়াফতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু আমালান সালিহান ক্বাবলা মাউতিহি সুম্মা ইয়াকবিদুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পূর্বে তার জন্য বিভিন্ন নেক আমলের দরজা খুলে দিবেন এবং সে নেক আমল করতে ব্যস্ত হয়ে পড়বে। আর এই নেক আমল করা অবস্থায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দিবেন, মৃত্যুবরণ করার সুযোগ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এরকম মৃত্যু চাই কিনা? আমরা এরকম মৃত্যু চাই কিনা? নেক আমল করতে করতে যেন আমাদের কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। তাহলে সেইটা কি হবে? নেক মৃত্যু হবে। নেক মৃত্যু যে সমস্ত অবস্থা হয় তার পঞ্চম নাম্বার হলো, চারটি জিনিসের প্রতিরক্ষার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার নেক মৃত্যু হবে বলে ধারণা করা যায়। ইসলামী শরিয়াতে চারটি জিনিসের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চারটি জিনিস। একটা হলো দিন ইসলাম, দিনকে হেফাজত করতে হবে। আমাদের দিনের নাম কি? দিন ইসলাম। দিন ইসলাম, দিনের নাম ইসলাম। দিন অর্থ জীবন বিধান, সেই জীবন বিধানের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই একমাত্র মনোনীত জীবন বিধান আল্লাহর নিকট, সেটির নাম কি? ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন যে দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধান গ্রহণ করলে সেটি আল্লাহ পাক কবুল করবে না। যেটা তোমার চোখ ঝলসানো যতই সুন্দর লাগুক না কেন, ইসলামের মোকাবেলায় অন্য কোনো জীবন বিধান গ্রহণ করা যাবে না। ধর্মের নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, নাস্তিকতাবাদ, ত্রিতত্ত্ববাদ, যত বাদ আছে সবই বাদ। জোরে বলেন ঠিক কি না? একমাত্র ইসলাম হচ্ছে কি মুসলমানদের জন্য আল্লাহ পাকের নিকট মনোনীত জীবন বিধান। এই জীবন বিধানকে হেফাজত করতে হবে আমলের মাধ্যমে এবং শত্রুদের মোকাবেলা করে। দ্বিতীয় হলো জীবনকে হেফাজত করতে হবে। এই জীবনের মালিককে বলেন, কে মালিক? আমি আপনি মালিক না, আসলে জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার কাছে আপনার কাছে আমানত দিয়েছেন, এই জীবনকে রক্ষা করতে হবে। ধন সম্পদ রক্ষা করতে হবে। কোন ধন সম্পদ? যেই ধন সম্পদ হালাল মাল সংরক্ষণ করা, এইটা ফরজ। কারণ হালাল মাল বলতে আমার রেজেক রয়েছে, এর মাধ্যমে আমি ইবাদত করার সুযোগ পাব। আর চতুর্থ হলো পরিবারের ইজ্জত সম্মান, তাদের নিরাপত্তা বিধান করতে হবে। তাহলে চারটে জিনিস হেফাজত করা শরিয়াতের নির্দেশ, ফরজ। একটা হলো দিন, একটা জীবন, একটা হলো মাল সম্পদ, আর একটা হলো পরিবারের কি? ইজ্জত। এই চারটি জিনিসকে হেফাজত করতে গিয়ে, সংরক্ষণ করতে গিয়ে যদি যুদ্ধও লাগে আর সেখানে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেইটা নেক মৃত্যু হবে, শাহাদতের মৌত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা সুনানি আবু দাউদের মধ্যে হাদিসটি আছে এবং তিরমিজির মধ্যে হাদিসটি আছে। হাদিসটি এরকম, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ,
যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্যে জীবন দিল সে শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি তার পরিবার পরিজনের নিরাপত্তা বিধানের জন্যে, তাদের ইজ্জত সম্মান রক্ষার জন্য জীবন দিল, নিহত হলো, সে শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদুন। আর যে ব্যক্তি তার দিন রক্ষা করতে, জীবন বিধান ইসলামকে রক্ষা করতে জীবন দিবে, সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দমিহি ফাহুয়া শহীদ। আর যে ব্যক্তি নিজের জীবনকে রক্ষা করার জন্য জীবন দিবে, সে ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। এই চারটি ইসলামের শরীয়তের নির্দেশ, যেগুলিকে হেফাজত করা জরুরি এবং ফরজ, সেখানে জীবন দিয়ে মৃত্যুবরণ করলে এইটা নেক মৃত্যু হয়েছে বলে ধরা হবে। নেক মৃত্যু নিদর্শনের মধ্যে 6 নম্বর হলো, কিছু কিছু সংক্রামক রোগ আছে। এই সংক্রামক রোগের শিকার হয়ে যদি কেউ মারা যায়, কিন্তু অধৈর্য হয়ে না, এই জটিল এবং কঠিন সংক্রামক রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়ে যায় আর ধৈর্য ধারণ করে আর আল্লাহর নিকট সওয়াবের আশা করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তার নেক মৃত্যু হবে। সুবহানাল্লাহ। রোগ হয়েছে, সংক্রামক রোগ, জটিল রোগ, কঠিন রোগ। এই যে করোনা আসছিল না, এটা একটা কঠিন রোগ না? এই রোগে কি করতে হবে? রোগ দেয় কে? ভালো করবে কে? তাহলে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে আর সওয়াবের আশা করতে হবে যে আল্লাহ, এতে যদি আমি মারাও যাই, আমার যদি তাকদীরে থেকে থাকে, সেটা তোমার বিধান, তোমার ফয়সালার এবং সন্তুষ্ট। এভাবে যদি কেউ থাকে, এইভাবে যদি কেউ নিয়াত করে আর যদি মারা যায়, তাহলে তার মৃত্যুটা নেক মৃত্যু হবে বলে কি বিশ্বাস করা যায়। 1 নম্বর সংক্রামক রোগ হলো প্লেগ রোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন। প্লেগ রোগ হচ্ছে সকল মুসলমানদের জন্য শাহাদত, অর্থাৎ শাহাদতের উপলক্ষ, শাহাদতের কারণ। প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, তাহলে কি হবে? শহীদ হবে। সুতরাং এই প্লেগ রোগে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে মানুষের শহীদ হবে এই রোগে কেউ মারা গেলে। দ্বিতীয় হচ্ছে বসন্ত। কতগুলি গুটি বসন্ত আছে না? এই বসন্ত রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে শহীদ। রাশিদ বিন হুবাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতলুল মুসলিমি শাহাদাতুন ওয়া তাউনু শাহাদাতুন ওয়াল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জামাআউ শাহাদাতুন ওয়া সাল্লু শাহাদাতুন। মুসলমান নিহত হওয়া শহীদ, শাহাদাত। প্লেগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাহাদাত। সন্তান প্রসবকালীন সময় মায়ের মৃত্যু এবং বসন্ত কারণে মৃত্যু, এটা শাহাদতের উপলক্ষ। বসন্ত আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সে কী হবে? শহীদ হিসাবে গণ্য হবে। পেটের অসুখ, পেটে নানান ধরনের অসুখ হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, তারপরে শক্তিশালী ডিসেন্ট্রি, আমাশা। যদি কেউ মারা যায়, তাহলে এতেও মানে কি হবে? সে শহীদ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদুন। যে ব্যক্তি পেটের অসুখে মারা যায়, অর্থাৎ ডায়রিয়া, কলেরা, আমাশা ইত্যাদিতে, সে ব্যক্তি কি হবে? শহীদ হবে, নেক মৃত্যু হবে তার। এই যুগেও সৃষ্ট অন্যান্য নতুন মহামারী, রোগশোকে উপরুক্ত মহামারী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন বলা যায় ডেঙ্গু, করোনা, তারপর ডায়াবেটিস, ক্যান্সার, এগুলিও মহামারীর মতো। এগুলিও কি? এইসব রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে তার নেক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হবে। 7 নাম্বার হচ্ছে নেক মৃত্যুর নিদর্শন। 7ম নাম্বার, সন্তান প্রসবকালীন সময় স্ত্রীর মৃত্যু হওয়া, এটা হচ্ছে নেক মৃত্যুর আলামত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জামআ শাহাদাতুন ইয়াজুরুহা ওয়ালাদুহা বিসারারিহি ইলাল জান্নাহ।
সন্তান প্রসবকালীন সময় মায়ের মৃত্যু শাহাদাতের উপলক্ষ নাভি সংযুক্ত সন্তান মাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যায়। এখনো সন্তান প্রসব হওয়ার পর নাভির থেকে বিচ্ছিন্ন করা হয় নাই। এই অবস্থায় যদি মারা যায় মা, এরকম অনেক মা মারা যায় কিনা? আল্লাহ রসুল বলেন এই সন্তানটি তার মাকে বেহেশতের দিকে টেনে নিয়ে গেল। এই মা কি হয়ে যায়? শাহাদাতের মওত তার নসিব হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। শহীদ হিসাবে কি হয়ে যায়? গণ্য হয়ে যায়। সুতরাং বহু মা সন্তান প্রসবকালীন সময় মারা যায়। এমন মায়ের সাথে কেউ বেয়াদবি করবেন না, ভালো আচরণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে উপদেশ দিচ্ছি বিওয়ালিদাইহি, তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার জন্যে, ভালো ব্যবহার করার জন্যে। মায়ের কথা উল্লেখ করি আল্লাহ পাক বলেন, তার মা দুর্বলতার উপরে দুর্বলতা সহ্য করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটে ধারণ করেছে। 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। দুধ ছাড়াইতে লাগে কয় বছর? কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছেন, এবং কষ্টের উপরে কষ্ট, দুর্বলতার দুর্বলতা স্বীকার করে মা কি করেছেন? তার সন্তান পেটে ধারণ করেছেন, তাকে লালন পালন করেছেন, এভাবে বড় করেছেন। আর পিতা বাহির থেকে তাকে সাপোর্ট দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুতরাং বান্দা আমার, তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। একই বাক্যের ভিতরে আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়া আসার ক্ষেত্রে আমার কুদরত যেমন কাজ করেছে, তেমনি করে তোমার মাতা পিতার ভূমিকাও কম নয়। সুবহানাল্লাহ। আমি কিন্তু মনে রাখবো, ইলাইয়াল মাসির, আমার কাছে কিন্তু সকলের ফিরে আসতেই হবে। সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে এবং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হবে। নেক মৃত্যুর নিদর্শন 8 নাম্বার, পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, কোনো কিছু ভেঙে পড়ে মৃত্যুবরণ করা, পাহাড় ধসে মারা যাওয়া। এইসব অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে নেক মৃত্যু হয়েছে বলে ধরা হবে। সেই বান্দার খুশনসিব। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন, আল-মাতউন, আল-মাবতুন, আল-গারকু, ওয়া-সাহিবুল হাদাম। 5 ব্যক্তি শহীদ: প্লেগে মৃত্যু, পেটের অসুখে মৃত্যু, পানিতে ডুবে ও কোনো কিছু ভেঙে বা ধসে পড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। কয়টা বলছে? প্রথম বলছে শহীদ হলো 5 প্রকার, কিন্তু উল্লেখ করছে 4টা। উল্লেখ করছে কয়টা? 4টা। কি? পেটের রোগ, পানিতে ডুবে দেওয়া, কোনো কিছু ভেঙে ধসে পড়া, প্লেগ রোগ। এই 4টার কথা উল্লেখ করেছেন। 5মটা উল্লেখ এখানে হাদিসে করেন নাই, কিন্তু 5মটা কি হবে? 5ম ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ করা হয় নাই। ভূমিকম্প, ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে। মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে এটি বলছেন যে ঘূর্ণিঝড়ে, সুনামিতে যদি ভূমিধসে যদি কেউ মারা যায় তাহলেও সে শহীদ হিসেবে নেক মৃত্যু হয়েছে বলে ধরা হবে। হযরত জাবের বিন উতাইক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথের শহীদ ছাড়াও আরও 7 ব্যক্তি শহীদ আছে। বিভিন্ন হাদিসে যে কয়েকটা কথা উল্লেখ আছে, এই হাদিসে এক জায়গায় করে 7টি শহীদের কথা বলা হয়েছে। সরাসরি যারা দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা মাঠে গিয়ে কাফির, মুশরিক, নাস্তিকের সাথে লড়াই করে যারা জীবন দেয়, এইটা হলো অরিজিনাল শহীদ, এইটা হচ্ছে প্রকৃত শহীদ। এছাড়া যে শহীদের কথা বলা হয়েছে এটা হচ্ছে মাজাজান, রূপক অর্থে শহীদ, হুকমান শহীদ, প্রকৃত শহীদ নয়। প্রকৃত শহীদ হচ্ছে কেবলমাত্র যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি হবে? শহীদ হবে।
এই দুই শহীদের মধ্যে মৃত্যুর পরে কিছু বিধানের ব্যাসকম আছে। প্রকৃত যারা শহীদ হবে তাদের কোনো গোসল হবে না, তাদের কোনো কি হবে না, গোসল হবে না, আর আলাদা কোনো কাফন হবে না। যেই কাফনের সাথে যেই কাপড়ে সে ছিল সেই অবস্থায় রক্ত নিয়ে আহত নিহত যে অবস্থা হয়েছে সেই অবস্থায় তাকে দাফন করতে হবে। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সে পুরো শরীরটাই তার কি হবে, সাক্ষ্য বহন করবে। আর যারা রূপক অর্থে মাজাজি অর্থে হুকমান যারা শহীদ হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তাদেরকে গোসলও করাতে হবে, কাফনও কি দিতে হবে, কিন্তু শহীদের মর্যাদা তারা পাবে। এরা হলো 7 ব্যক্তি। পেলেক রোগে মৃত্যু, পানিতে ডুবে দেওয়া মৃত্যু, ফুসফুসের চারিদিকে ঘেরা পর্দার উপরে সংক্রামক রোগে মৃত্যুবরণ করলে, পেটের অসুখে মৃত্যু, আগুনে পড়ে মৃত্যু, কোনো কিছু ধসে বা ভেঙে পড়ে মৃত্যু হলে, এবং সন্তান প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী মহিলা শহীদ। এই 7টির কথা বিভিন্ন হাদিসে বিচ্ছিন্নভাবে 3টি 4টি 2টি এভাবে কি বর্ণিত হয়েছিল। এই হাদিসের ভিতরে 7টি কথা একসাথে কি বলা হয়েছে। এই হাদিসটি সুনানে আবু দাউদ নাসাইর ভিতরে আছে। আরবিতে এরকম, আশ-শুহাদাউ সাবআতুন সিওয়াল কাতলে ফি সাবিলিল্লাহ, আল মাতউন শাহীদুন, আল গারকু শাহীদুন, ওয়া সাহিবু যাতিল জামবে শাহীদুন, ওয়াল মাকতুনু শাহীদ, ওয়াল হারকু শাহীদ, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদ, ওয়াল মারআতু তামুতু বিজামিন শাহীদাতুন। এই 7 প্রকার কি শহীদ। এই হাদিস অনুযায়ী ফুসফুস ক্যান্সার সহ অন্য সকল ক্যান্সার, লিভার সিরোসিস এবং লিভার অকেজো হওয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত কি হবে। এসব জটিল এবং কঠিন রোগের মাধ্যমে মারা গেলে, যেমন করোনায় আক্রান্ত হয়ে অনেক মারা গেছে না, এগুলি শহীদ হিসাবে গণ্য হবে। বলেন আলহামদুলিল্লাহ। নেক মৃত্যুর 9 নম্বর হচ্ছে, জুমাবার রাতে বা দিনে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার নেক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হবে। এটি কিন্তু মানুষের হাতে নাই। মানুষের হাতে আছে জুমাবারে মৃত্যুবরণ করা বা জুমাবার দিনে বা রাত্রে মৃত্যুবরণ হওয়া। ইচ্ছা করলে কি হওয়া যায়? নিয়াত করতে হবে। আমরা যদি নিয়াত করি আল্লাহ পাক কবুল করতে পারে, ঠিকই না? এই মৃত্যু দান করবে কে? আল্লাহ। আল্লাহ যার উপরে দয়া হবে সে মৃত্যুবরণ করবে। আবার মনে রাখবেন, শুধু জুমাবারে মৃত্যু হইলেই যে নেক করতে হবে এমনটাও না। এটা কিন্তু আমি আগে বলেছি। এসবগুলি কারণ হচ্ছে জন্যই আশা করা যায়, কিন্তু চূড়ান্ত ফয়সালার মালিক কে? আল্লাহ। এটা কাফের, বেঈমান, নাস্তিক, খোদাদ্রোহী মারা গেল জুমাবারে, জীবনে একবার নামাজও বলো না, কালেমাও বলো না, বুঝলেন? তাহলে কি সে নেক মৃত্যু হয়েছে বলে ধরা হবে? ধরা হবে। কত বুঝতে পেরেছে? তো একটা কথা আছে যে ভালোটা ভালো মানুষের জন্য ভালো, আর ভালোটা খারাপ মানুষের জন্য কি না ভালো নয়। সুতরাং মানে শুক্রবার জুমাবার দুষ্ট লোক মারা গেলেই সে জান্নাতে যাবে না। নেক মৃত্যুর নিদর্শন জুমাবার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে। কোন মুসলমান যদি জুমাবার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরে আযাব থেকে রক্ষা পেলেই তো তার নেক মৃত্যু হলো। কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। এটা যদি আসান হয়ে যায়, বাকিটা সব কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। সুতরাং আমরা সবাই এই আশা করতে পারি কি না যে আল্লাহ তুমি আমাদের কি করো, জুমাবারে মৃত্যু দান করো, রাতে হোক দিনে হোক। আশা করতে পারি কি না? জুমাবারে মৃত্যু দিও, আয় আল্লাহ আমাদেরকে জুমাবারে মৃত্যু দিও, রাতে বা দিনে রমজান মাসে মৃত্যু দিও। আর কালেমা পড়তে পড়তে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মরতে চান তো? কে কে মরতে চান না? হাত তোলেন। মরতে চান না? দেখছেন হুজুরের উপরে এত বিশ্বাস, কি বলছে সেদিকে না, বাস হুজুরে বলছেন অমনি হাত তুলে দিচ্ছে। মরতে চান না কে? বলেন কি আছে আপনাদের কাছে, আমাদের কাছে কি শক্তি আছে, কি কৌশল আছে? বহুত কৌশল জানি, অ্যাং করবো ত্যাং করবো, অনেক কিছু করব। আমরা অনেক কিছু করতে জানি, অনেক কিছু পারি, দেখাই দিতে পারি।
ঠিক না? অনেক কিছু পাল্টাইতে পারি, কিন্তু মৃত্যুটা পাল্টাইতে পারবেন কে বলেন? কেউ পারবেন না। কি বল? তাহলে কেমন হইল? এখানে সবাই স্যারেন্ডার, ঠিক না? তাহলে মরবেন কে কে? সবাই। আমরা সবাইকে মৃত্যুবরণ করব। মৃত্যুর থেকে কেউ আমরা রেহাই পাব না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ ফানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি যত সুরম্য বালাখানা অট্টালিকায় তুমি সেখানে নিজেকে আবদ্ধ করে রাখো না কেন, কিন্তু সেখানে আজরাইল পৌঁছে যাবে, আজরাইল থেকে বাঁচা যাবে না, মৃত্যুর পরোয়ানা হাজির হয়ে যাবে। ভাইরা আমার, নেক মৃত্যুর দশম নিদর্শন হচ্ছে মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় প্রচণ্ড ঘামাবে, বিশেষ করে কপালে ঘাম এসে যাবে। হজরতে বুরায়দা হুসাইন ইবনুল হাসিব, দুই রকমই আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, কপালের ঘাম সহকারে মুমিনের মৃত্যু হবে। কপালে যদি ঘাম আসে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কি ঈমানদার। আর মুমিনের মৃত্যুর সময় এরকম কি ঘাম হবে। এইটা একটা ভালো নিদর্শন, নেককারের নিদর্শন। এখানে বেশ কয়েকটি আলামতের কথা বলা হয়েছে, 10টা। 11 নম্বর আলামত হলো যে মুসলমানদের কোনো একটা জামাত, বিরাট একটা গ্রুপ, বড় একটা দল মৃত্যুর পর তার যদি প্রশংসা করে তাহলে বুঝতে হবে এই লোকটার নেককার লোক এবং নেক মৃত্যু হয়েছে। জানাজায় আইসা লোকেরা বলে না, বলাবলি করে না, জানাজার সময় তো সমাগম হয়, আর যত কথাবার্তা সবসময় জানাজার সময় বেশি হয়, ঠিক না? আগে পরে কম। জানাজার সময় সব ধরনের মানুষ আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শত্রু মিত্র অনেক আসে না, তখন তার ভালো খারাপটা বলে। যদি ভালো বলে তাহলে তার নেক মৃত্যু হয়েছে বলে এটা ধরা হবে। তবে কোনো এলাকায় এরকম রসম আছে, সংস্কৃতি, এটা কুসংস্কার। জানাজার পরে বলে যে ভাই লোকটা কেমন আছিল, চট্টগ্রামে বলে কেন আছিল, ঠিক না? বলে কি না? সবাইকে ভালো আছিল, কি আছিল? ভালো ছিল। এরকম হাত তোলাইয়া মানুষকে বাধ্য করে শরম দিয়ে ভালো বলানোর কোনো রাইট নাই। তখন সবার সামনে কি কেউ বলবে যে খারাপ আছিল? কি বলেন? বলবে না। তবে যাকে কষ্ট দিয়েছে সে মনে মনে গোস্সায় ফেটে পড়বে, তখন আরো গোস্সা দ্বিগুণ হবে। মনে না থাকলে ওই মনে করাই দিল যে লোকটা ভালো আছে কিনা, কিন্তু ও ছিল তো খারাপ লোক। কি ছিল? সন্ত্রাসী। কি ছিল? সন্ত্রাসী। মানুষের ক্ষতি করেছে, মানুষের উপকার করে নাই। যাদের ক্ষতি করেছে মারা গেছে, ওর কবরের জন্য আল্লাহ পাক আগুন জ্বালায় দেয়, ওর বাপ মায়ের কবরের জন্য জ্বালায় দেয়, বলে নাউযুবিল্লাহ। সুতরাং হাত তুলে এরকম, এটা হচ্ছে বেদাত। এটা কি বেদাত? এটা কি বলা যাবে না, বরং নিজের থেকে বলতে হবে। কি থেকে? নিজেদের থেকে। কি যদি বলে তাহলে সেটা কি প্রশংসার যোগ্য। আমার ভাইরা, এই জন্যে এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মাররু বিজানাজাতিন, যে লোকেরা একটি জানাজা নিয়ে যাচ্ছিল, অর্থাৎ মৃত্যু ব্যক্তির খাটিয়ে নিয়ে যাচ্ছিল, ফাসনাউ আলাইহা খায়রান, উপস্থিত লোকেরা এই লোকটা নিয়ে যখন যাচ্ছিল তখন প্রশংসা করতে লাগলো নিজেদের থেকে। এই লোকটা বড় ভালো লোক ছিল, বন্ধু বর্ষাল ছিল, সৎ লোক ছিল, দানকারী ছিল, মানুষের পরোপকারী ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল, নানান রকমের তাকে বিশেষায়িত করা হচ্ছে। লোকেরা তার প্রশংসা করছেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। লোকদের এই প্রশংসা শুনে মৃত্যু ব্যক্তির পক্ষে ওয়াজাবাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আর কিছু বললেন না। সুম্মা মাররু বিউখরা ফায়াসনাউ আলাইহি শাররান, এরপরে কিছুক্ষণ পর আরেকটি জানাজা নিয়ে এরকম যাচ্ছিল, তখন লোকেরা তার বিভিন্ন ধরনের বদনাম শুরু করে দিল।
দুর্নাম শুরু করে দিল, এই লোকটা এরকম এরকম খারাপ ছিল, মদখোর ছিল, চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাত, অজীব হয়ে গেছে। কি অজীব হয়ে গেছে সেটা বললেন না। ফাকালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সাহাবীদের মধ্যে একজন, তিনিও ছিলেন। তিনি বলছেন, হে আল্লাহ রসুল, যে দুটি জানাজা নিয়ে গেল, আপনি উভয় সময় বললেন যে লোকেরা প্রশংসা করলো একজন আর একজনের মানে দুর্নাম করলো, উভয় সময় বললেন আপনি ওয়াজাবাত। কি অজীব হয়ে গেছে বুঝতে পারলাম না। ফাকালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, ওমর, এই যে ব্যক্তির প্রশংসা করছে উপস্থিত লোকেরা, সেই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশংসা করার কারণে কি জান্নাত অজীব হয়ে গেছে। আর হাযা আসনাইতুম শাররান, আর তোমরা যে এই ব্যক্তির দুর্নাম করলে, বদনাম করলে, ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে তোমরা হচ্ছ সাক্ষ্যদাতা, আল্লাহর সাক্ষ্যদাতা। অর্থাৎ আল্লাহর কাছে কে ভালো কে খারাপ দুনিয়ার মানুষ তা সাক্ষী দিবে, তাদের নেককারদের সেই সাক্ষ্য গ্রহণ করা হবে। দুনিয়ার সব কালামিয়ারা যদি একসাথে হয়ে একটা ছাগল কালারা যদি লাল মিয়া বলে, তাহলে কি লাল হবে? জরবে না হবে? সোরেরও তো ভালো বলবি, ঠিক না বলবেন? ডাকাইতের কি ভালো হলো, তাহলে কি ভালো হবে না? বরং ভালো লোকেরা যদি প্রশংসা করে তাহলে বুঝতে হবে সে জান্নাতি। আর যদি খারাপ লোকেরা মানে খারাপ, যদি ভালো লোকেরা যদি তার দুর্নাম করে তাহলে বুঝতে হবে সে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আজকের এ পর্যন্তই আমরা এই বিষয়টির উপর আলোচনা করলাম। আরেকটি বিষয় আছে যে মানে নেক মৃত্যুর কি কি নিদর্শন। আমরা 11টি নিদর্শন এখানে কি বলেছি। এই 11টি নিদর্শনের উপরে যদি ব্যক্তির মৃত্যুকালে যদি 11টি নিদর্শনের কোনো একটি নিদর্শন দেখা যায়, তাহলে প্রবল আশা আছে যে এই ব্যক্তি নেককার হিসাবে, সত্যিকার মুমিন হিসাবে মৃত্যুবরণ করেছে। আল্লাহ চাহে তো সে জান্নাতে যেতে পারেন, এরকম একটা আশা করা কি যায়। কিন্তু 100% সিউরিটি দেওয়া যাবে না। চূড়ান্ত ফয়সালা কার? তবে এই সমস্ত অবস্থাগুলির কোনো একটি অবস্থায় আমাদের মৃত্যুবরণ হোক, এটা আমরা চাই কি না? আমরা চাই কিনা? কারা কারা চাই? সবাই আমরা চাই। আমরা যদি নেককারের মৃত্যু বরণ করতে চাই, তাহলে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতে হবে, তাওবা ইস্তেগফার আমাদের রত থাকতে হবে, গুনার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, আর জান্নাত লাভের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।